আয়াজের বাবা দেশে আসার পরে প্রথম বাজার করলো। আর যেহেতু ঈদ চলে আসছে সেই জন্য আসলে এই বাজারগুলো করে রাখছে, যেহেতু ঈদের পরে তার বোনেরা সবাই আসবে বাসায়। তো এই মাছগুলো আনা হয়েছে সিরাজদি খান বাজার থেকে। আমাদের সিংপাড়া শ্রীনগর বাজারে আসলে এই মাছগুলো পাওয়া যেত না, যার কারণে সিরাজদি খান থেকে এই 3টা বড় সাইজের ইলিশ মাছ আনা হয়েছে। বড় বড় সাইজের পাবদা মাছ, ট্যাংরা মাছ ছিল, বড় একটা আইড় মাছ ছিল, সাথে বড় একটা রুই মাছ ছিল। আর ঈদের জন্য আদা রসুনও ছিল, সব 2 কেজি করে ছিল। আর সিরাজদি খান বাজারে সব কিছুই পাওয়া যায়, সিংপাড়া আর শ্রীনগর বাজারে তেমন কিছু পাওয়া যায় না। সাথে আরও জিনিস ছিল। তো এই যে কলা পাতার ভিতরে দেখতে পাচ্ছেন, এটাই সেই খিরসা যেটা পাটিসাপটার ভিতরে দিয়ে খাওয়া হয়। আর এই খিরসাটা কিন্তু খেতে অসম্ভব মজা। যারা বিক্রমপুরের মানুষ আছেন অবশ্যই এটার মানে কতটা মজা সেটা অবশ্যই বুঝবেন। এটা সিরাজদি খান থেকে আনা হয়েছে। সাথে আরও 2 রকমের মিষ্টিও আনা হয়েছে। সে কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই মিষ্টি দুইটাই আসলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। সাথে খিরসাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আসলে একদিনে তো এই বাজারগুলো আসলে মাছগুলো কাটা সম্ভব না, যার কারণে পলিথিনে করে আসলে এখন ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে। পরে যে কোনো একটা সময় বের করে তারপর একটা একটা করে মাছগুলো কেটে আবার ফ্রিজে রেখে দেওয়া হবে। তো এই যে কাকি সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে। তো এখানে সব ধরনের মাছ সুন্দরভাবে গুছিয়ে এখন পলিথিনের ভিতরে রেখে ফ্রিজে রেখে দিবে। আর ঈদের পরে আসলে বাজারে তেমন এই মাছ পাওয়া যাবে না, যার কারণেই এই বাজারগুলো করা হয়েছে। সাথে গাছের কলাও ছিল, তো কলাও পেকে গিয়েছে, সেটাও আনা হয়েছে। মাশাআল্লাহ দেখেন একদম গাছ থেকে নিয়ে আসা হয়েছে, একদম কত সুন্দর পেকে আছে, একদম ফরমালিন ছাড়া। তো বাদবাকি মাছগুলো এইভাবে করে পলিথিনে করে রেখে দিব। আর আজকে টাটকা টাটকা একটা ইলিশ মাছ রান্না করা হবে কেটে। তো এই যে দেখেন বড় সাইজের একটা মাছ নেওয়া হয়েছে, আর সাথে একটু ডিমও হয়েছিল। আর আমার ডিমওয়ালা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ। তো এখান থেকে কিছু মাছ ভাজা হবে আর সরিষা দিয়ে রান্না করা হবে। তো এই যে এখন আমি কিছু মাছ ফ্রাই করে নিচ্ছি, আর সরিষা দিয়ে মাছ রান্না করা হবে, যেটা আয়াজের বাবা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গ্রামীণ পরিবেশ, গ্রামীণ সব কিছু আপনারা কি পছন্দ করছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দুপুরে রান্না বাড়া হয়ে গিয়েছে, এখন খাবার খেয়ে নিব। তো এখানে ইলিশ মাছ ফ্রাই ছিল, আর মাছটা খেতে অসম্ভব মজা হয়েছিল আসলে। প্রচুর পরিমাণে গ্রাম ছিল। আর এই যে দেখেন ক্ষেতের ভেন্ডি, সেটাও ভাজি করা হয়েছে। সাথে সরিষা ইলিশ রান্না করেছে। কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবার দাবারও খেয়ে নিয়েছি। এই যে আমাদের ক্ষেতের ধানের চাল দিয়ে ভাত রান্না করা হয়েছে, সাথে ছিল সরিষা ইলিশ, সাথে ছিল ভেন্ডি ভাজি, আর ইলিশ মাছ ফ্রাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।